একাত্তরে দেশের বিভিন্ন প্রান্তে রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়। তবে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গায় সংগঠিত যুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম ভয়াবহ এবং সফল সম্মুখ সমর হিসেবে বিবেচিত। মাত্র ৩০ জন তরুণ মুক্তিযোদ্ধার আক্রমণে প্রাণ হারায় ৮১ জন পাকিস্তানি সৈন্য। সেই যুদ্ধের স্মৃতি বহন করে আজও বয়ে চলছে নুরানি গঙ্গা নদী। মানিকগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ শাওনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালের অক্টোবরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গার মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্পের খোঁজ পায় পাকিস্তান হানাদার বাহিনী। সেখানে অভিযান চালানোর জন্য ২৯ অক্টোবর সিংগাইর থেকে নৌপথে গোলাইডাঙ্গার দিকে অগ্রসর হয় পাকিস্তানি বাহিনীর একটি নৌবহর। পাকিস্তান বাহিনীর আসার খবর পেয়ে দ্রুত ক্যাম্প স্থানান্তর করে নবগ্রাম হাই স্কুল এলাকায় সরে যান মুক্তিযোদ্ধারা। গোলাইডাঙ্গা এসে মুক্তিযোদ্ধাদের না পেয়ে নদীপথে সিংগাইর ফিরে যেতে থাকে পাকিস্তানি নৌবহর। ওদিকে পাকিস্তানিদের ওপর গেরিলা হামলা চালাতে নুরানি গঙ্গা নদীর ৩ পাড় জুড়ে বাংকার করে আগে থেকেই অবস্থান করছিল ৩০ জন মুক্তিযোদ্ধার একটি দল। জানতে পারছে যে গোলাইডাঙ্গা মুক্তিযোদ্ধা ক্যাম্প সিংগাইর থেকে যা আমাদের আক্রমণ করার জন্য গোলাইডাঙ্গা যায়। আমরা আবার আগের দিনই ক্যাম্প ট্রান্সফার করে নবগ্রাম হাই স্কুলে যাই। যাকে আমরা ওইখান থেকে জানতে পারলাম যে গোলাইডাঙ্গা মুক্তিযোদ্ধাদের খুঁজতে আসছে পাক বাহিনী। তারপরে মুক্তি বাহিনীর আইসা জায়গায় জায়গায় দেশে থেকে মানুষের বাড়িতে কুদাল আনে, ওই হাঁড়ি ফেলি কুদাল টুদাল আইনে দিয়েছিল। এই পার ওপারে ৩ পারে গর্ত করছিল, গর্ত করে মুক্তি বাহিনীর প্রতিশোধ নিয়েছিল। পাকিস্তানি নৌবহর বাংকারের কাছাকাছি এলে একযোগে গর্জে ওঠে মুক্তিযোদ্ধাদের অস্ত্র। মুহূর্তের মধ্যেই ডুবে যায় শত্রুপক্ষের ৩টি নৌকা। নিহত হয় এক মেজর সহ মোট ৮১ জন পাকিস্তানি সেনা। ওরা তখন গোলাইডাঙ্গা বাজারে হাই প্রাইমারি স্কুলে ওইখান থেকে ব্যাক করার সময় ব্যাক করে সিংহের এই নুরানি গঙ্গার দিয়ে সিংহের যাবে, এই টাইমে আমরা আক্রমণ করি। যে নৌকাটা পিছা ছিল ওই নৌকা ছিল ওরা অনেক লোক, মাথা হেলমেট টেলমেট পরা অনেক লোক আসছিল। পরে যখন এটি পার হয়ে যায় তখন মুক্তি বাহিনীরা গুলি করছিল। গুলি করার পরে ওরা কেউ নৌকা ডেবে মরছে, কেউ গুলি লেগে মরছিল। এই পরাজয়ের প্রতিশোধ নিতে পরদিন ঢাকা, মানিকগঞ্জ ও সিংগাইর থেকে একত্র হয়ে পাকিস্তানি বাহিনী গোলাইডাঙ্গা গ্রামে অভিযান চালায়। পুড়িয়ে দেয়া হয় প্রায় ১৬০টি বসতঘর। নিহত হন অন্তত ৮ জন নিরীহ গ্রামবাসী। তবে খুব বেশি দিন এই এলাকায় অবস্থান করতে পারেনি হানাদার বাহিনী। ঢাকা এবং মানিকগঞ্জ সিংহের ৩ জায়গা মিলে পাক বাহিনী আইসে গোলাইডাঙ্গা গ্রামে আসে। সাধারণ পাবলিক মারে ৮ জন আর ১৬০টা বাড়ি জ্বালায়া দেয়। মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে গোলাইডাঙ্গার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন। এই ঐতিহাসিক বিজয়ের খবর প্রচারিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে গোলাইডাঙ্গার সাহসী ৩০ জন মুক্তিযোদ্ধার বীরত্বগাথা। গোলাইডাঙ্গার এই বিজয় শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল মানিকগঞ্জ অঞ্চলে মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধির বড় অনুপ্রেরণা। রত্না সামান, গ্রিন নিউজ ডেস্ক।